অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য নিয়োগের জন্য আবার একটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে আবেদন করার জন্য আমি সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখানে আবেদন করার জন্য আপনাদের যে আবশ্যিক যোগ্যতা তা হলো আপনাকে ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। উচ্চস্তর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী 18 বছর থেকে 35 বছরের মধ্যে। 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। 35 বছরের বেশি বয়স হলে আপনি আবেদন করতে পারবেন না। যে এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনাকে সে এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে এবং সে স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা মিলিয়ে 100 নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় 90 নম্বর, মৌখিক পরীক্ষায় 10 নম্বর। সময় থাকবে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় যে বিষয়গুলি নিয়ে পরীক্ষা হবে তা হলো স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে রচনা লিখতে হবে, 15 নম্বর থাকবে। পাটিগণিত থাকবে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরের। ইংরেজি ও সরল অনুবাদ থাকবে 20 নম্বরের। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরের। তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে আবেদন করতে হবে, যে ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো। আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 2 মার্চ 2024 বেলা 11টা থেকে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিল 2024 রাত্রি 11টা পর্যন্ত। অর্থাৎ আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে 2 এপ্রিল 2024। অনলাইনে আবেদন করতে হবে এবং আপনাদেরকে অনলাইনে আবেদন করার সময় যে যে ডকুমেন্টস লাগবে তা হলো আপনার সাম্প্রতিক সময়ে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং আপনাদের একটি সই বা স্বাক্ষর নীল বা কালো কালিতে করতে হবে এবং আপনাকে অবশ্যই সচিত্র ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। পরীক্ষার সময় অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নীল বা কালো ডট পেন নিজেকে আনতে হবে, কালির পেনে পরীক্ষা দিতে পারবেন না। মৌখিক পরীক্ষার পূর্বে যে সমস্ত নথি আপনাকে দেখাতেই হবে তা হলো আসল এবং সেগুলো হলো জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর শংসাপত্র। প্রতিবন্ধী শ্রেণীর ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে 40% হলে তবে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনি ভাতা পেয়ে যাবেন 4050 টাকা প্রত্যেক মাসে। যে ভাতার পরিমাণ অবশ্যই মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকে, কিছুদিন হলো সে ভাতার পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে আশা, অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা পদের জন্য। এবং যেখানে বেরিয়েছে আমি শূন্য পদগুলি বলে দিচ্ছি। যেখানে বেরিয়েছে আমি সেটা বলে দিচ্ছি। বসিরহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বেরিয়েছে। বসিরহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এই বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আপনারা যারা বসিরহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বাসিন্দা আছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে যে পৌরসভা বা ওয়ার্ডে এখানে নিয়োগ হবে সেখানে আপনাদেরকে ওয়ার্ড নম্বর বলে দিচ্ছি। ওয়ার্ড নম্বর 8-এ আছে একটি শূন্যপদ, যেটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত। ওয়ার্ড নম্বর 17-তে একটি শূন্যপদ, যার মধ্যে তপশিলি জাতির একটি সংরক্ষিত। আপনারা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদন করে নেবেন। সেই আবেদনের লাস্ট ডেট হচ্ছে 2 এপ্রিলের মধ্যে। 2 এপ্রিলের মধ্যে আপনারা আবেদন করে নেবেন।